আসলে বাজেট নিয়ে স্বাধীনতার 53 বছর পরেও আমরা আসলে বাজেট নিয়ে আমরা অতটা কিছু পাই না। আমরা খুব হতাশ, কারণ প্রতি বছর বাজেটেই আমাদের আষাঢ়ের গল্প শোনানো হয়, কিন্তু দিন শেষে দেখা যায় বাজেটে আসলে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো উঠিয়ে আমাদের কর অব্যাহতির যে জায়গাগুলো আছে সেগুলো রেয়াত করে দেয়, দিয়ে কর মানে আমাদের ভ্যাটটা বাড়িয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দেয়। দেওয়ার পর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে এই মূল্য বৃদ্ধিটা এটা না কমে বরং দিনে দিন এটা আমাদের বাড়তেছে। আমরা আসলে বাজেট নিয়ে এরকম আমরা কোনো আশান্বিত না এবার। হ্যাঁ, বাজেট আসলে যারা এখানে সুবিধাটা পাচ্ছে, যারা ধনী শ্রেণীর যেই ব্যক্তিরা আছে বা বিশেষ করে ব্যবসায়ী সহ যারা আছে তারা দিনকে দিন ধনী হচ্ছে, আর আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি আমাদের আসলে এরকম সুবিধা পাচ্ছি না। আমরা আসলে দিন শেষে এখন সঞ্চয় ভেঙে আমাদের খেতে হচ্ছে আর কি, আমরা এরকম কিছু আসলে পাচ্ছি না। সুবিধাটা এখানে ধনী শ্রেণীরাই বেশি পাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জনগণের যে কাজে আসছে যে বাজেটটা হচ্ছে এটা গতানুগতিক। গত সরকার যেভাবে করে গেছে সেইভাবে হচ্ছে, কোনো বড় ধরনের চেঞ্জ আসে নাই। মার্কেটের জিনিসপত্রে যেভাবে মূল্যস্ফীতি বাড়তেছে ওইভাবে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই বলে মনে করতেছি, বা এটা মার্কেটে কোনো প্রভাব এখনো আসে নাই। আসবে কি না এক কথা আল্লাহ জানে, গড নোজ। এক কথা বলতে গেলে সদিচ্ছার অভাব। গভর্নমেন্ট চেঞ্জ করতে তারা এটাও করতে পারে, কেন করতে পারবে না? কোনো জায়গায় তো কোনো প্রভাব আসতেছে না, অ্যাজ ইউজুয়াল চলতেছে আগের মতোই। এটা সরকারি বাজেটই হচ্ছে, যেহেতু জনগণের কোনো উপকারে আসতেছে না, এটা সরকারি বাজেটই, সাধারণ মানুষের জন্য হচ্ছে না। আপনি মার্কেট ঘুরে দেখেন, কোনো কিছু সব কিছুই বাড়তেই, প্রতিটা জিনিসে 30 টাকা 40 টাকা 50 টাকা। সাধারণ মানুষের তো তারা চলতেও পারতেছে না, অনেকের কষ্ট হচ্ছে। আমাদের মেসেজ যে ওনারা নতুন গভর্নমেন্ট করছে, ওনারা বলছে যে ওনারা অনেক কিছু করবে, কিন্তু ওইভাবে তো মার্কেটে এখনও সাধারণ লোকজন, সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কোনো প্রভাব পাচ্ছে না, কোনো ফল পাচ্ছে না। তাহলে গণতান্ত্রিক বাজেট যেটা করতে সেটা করে তাহলে মানুষের কি লাভ হলো? মানুষের কি উপকারে আসছে? মানুষের কোনো ভালো কাজে আসছে? অবশ্যই করবে যেটা মানুষ উপকৃত হয়, মানুষের ভালো রেজাল্ট পায়, ভালো ফল পায়, ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে, সেটাই করতে হবে। আমরা তো চাই বাজার অনুযায়ী তারপর লেগে বাজার তো জিনিস পাইতে তো আরো ভালো হইলো। যেটা বাজার এটাই তো হইলো আসল জিনিস। বাজার মতো যদি না থাকে, বাজার যদি না থাকে তো এটা খালি বাজার করলে হইতো না।